এই সমাজের কিছু কিছু মানুষ এমনভাবে কথা বলে যে আমি একটা বিষয় নিয়ে একটা আলেমের কাছে গেলাম, বললাম যে এই বিষয়টা কেমন হবে একটু বলে দেন। তো এক আলেম তিনার মতো করে জবাব দিল। তখন আমি আরেকটা আলেমের কাছে গেলাম, তো সেও তার মতো করে বলল। দুইটা আলেম দুই মতো করে বলল। আমি আর এগুলো জিনিস মানবই না, আলেমগুলাই ঠিক নেই, মৌলানাগুলাই ঠিক নেই, দুই মতো তিন মতো করে কথা বলে। তখন নিজের আমলটাও আর করতে চায় না, ছেড়ে দেয়। আপনার কথা যদি এমন হয়, আমি আপনাকেই বলি, আপনার সন্তানের জ্বর হয়েছে, সাপোজ মনে করেন আপনার সন্তানের জ্বর হয়েছে, আপনি একটা ডক্টরের কাছে গেলেন, রক্ত রিপোর্ট করলেন বা কিছু একটা করলেন, তখন কোনো একটা ডক্টর আপনাকে বলছেন যে আপনার সন্তানের ডেঙ্গু হয়েছে, আপনার সন্তানের ডেঙ্গু হয়েছে। তারপরে আপনি আর একটা ডক্টরের কাছে গেলেন, সে বলছে আপনার ছেলের ডেঙ্গু হয়নি, টাইফয়েড হয়েছে। তো তখন কি আপনি এই কথাটা বলবেন যে আমি দুইটা ডক্টরের কাছে গেলাম, দুইজনই দুই মতো করে বললো, একজন বলছে ডেঙ্গু হয়েছে, একজন বলছে টাইফয়েড হয়েছে, তাহলে আমি আর আমার সন্তানের চিকিৎসাই করবো না, ছেড়ে দিলাম, থাক, কে আর চিকিৎসা করে? এমন কি আপনি করবেন? কদাচিৎ কখনো আপনি করবেন না। আপনার ছেলেকে আপনি ভালো ডক্টরের কাছে নিয়ে যাবেন, যে আমার ছেলের আমি চিকিৎসা করব, আমার ছেলের আমি সুস্থ করে তুলব, এটাই আপনি সব সময় ভাববেন। তো একটা সন্তানের জন্য, তার সুস্থতার জন্য যেমন আপনি বড় ডক্টরের কাছে যান, আপনি সে মতো করে বড় আলেমের কাছে যান। যখন সেই বিষয়টায় আপনি কনফিউজ থাকছেন, সেই বিষয়টা আপনার সমাধান হচ্ছে না, আপনি বড় আলেমের কাছে যান। কেন আপনি এই কথাটা বলবেন যে অনেক আলেমের মতো বলছে, নিজের মতো করে জবাব দিচ্ছে, আমি আর এগুলা জিনিস মানবই না? ভালোভাবে যাচাই করেন, নিজেও পড়তে শিখেন, নিজেও পড়েন। আপনার কথাটা কেন এটা হবে যে মানুষ আলেম অনেক মতো কথা বলে, আমি আর এইসব মানবই না? তাহলে আপনার ছেলেকেও আর চিকিৎসা করতে হবে না। দুই মতো ডক্টর যদি দুই মতো করে বলে, আপনি যেমন আপনার ছেলেকে ছেড়ে দিতে পারেন না, যেমন আপনি আপনার ছেলের চিকিৎসা করেন, সে মতোই আপনাকেও এই বিষয়টা ভালো করে যাচাই করতে হবে এবং আমল করতে হবে।